Welcome to Goynar Rani. Please subscribe. Press the bell icon. আমি রাজেশ্বরী, আপনারা দেখছেন গয়নার রানী। গয়নার রানী আজকে আবারও নিয়ে হাজির, আবার একটি নতুন গয়নার ডিজাইন। সামনেই যেহেতু অক্ষয় তৃতীয়া আর তার কিছুদিন পরেই জামাই ষষ্ঠী, তাই ভাবলাম চলো এক ঢিলে দুই পাখি মারা যাক। হ্যাঁ, এমন একটি আজ গয়না বানাবো যেটা আপনারা অক্ষয় তৃতীয়াতেও পরতে পারবেন আর জামাই ষষ্ঠীতেও পরতে পারবেন। আসলে এই গয়নাটা যে কোনো পুজো পার্বণের অনুষ্ঠানে আপনারা পরতে পারবেন। প্রথমেই দেখলেন মোল্ডেড ক্লে নিয়ে সেটাকে সম পরিমাণে মেখে নিয়ে বেলে নিলাম। এরপরে আমি একটা বটের পাতা বা অশ্বত্থ যেটা আপনারা বলবেন সেই পাতা নিয়ে তার ডাঁটাটা কেটে নিয়ে সেটাকে উল্টো করে, যেহেতু উল্টো করে বসালে পারে তার শিরাগুলো না বেশ ভালো করে ছাপটা পড়ে, তাই জন্য সেটাকে উল্টো করে নিয়ে আমি এখানে বসিয়ে দিলাম। এরপরে একটা টুলস ইউজ করছি, আপনারা চাইলে এখানে চাকু ইউজ করতে পারেন এবং সেটা দিয়ে আমি কেটে দিলাম এবং ভালো করে সাইডগুলো কিন্তু আমি স্মুথ করে নিচ্ছি যাতে দেখতে ফিনিশিংটা ভালো হয়। এরপরে পাতাটা তুলে নিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন রেজাল্টটা কতটা ভালো এলো। এরপরে আমি যে সামনের অংশটা ছিল সেটাকে আরেকটু সুচালো করে নেওয়ার জন্য ভালোভাবে কেটে নিয়ে পাতাটাকে ঠিক শেপ দেওয়ার চেষ্টা করলাম। পাতাটা হয়ে গেলে এরপর আমরা একটু ক্লেকে রাউন্ড করে নিয়ে এইভাবে হাত দিয়ে দিয়ে কিন্তু জিনিসটাকে কিন্তু গোল করে নিলাম। এরপরে আমরা একটা ঘটের শেপে এটাকে কেটে নিচ্ছি। চাইলে এটা আমি বেলে নিয়ে করতে পারতাম, কিন্তু বেলে নিয়ে করলে পরে কি হতো বলুন তো, জিনিসটা চ্যাপ্টা হয়ে যেত। কিন্তু এখানে দেখুন একটু কিন্তু এটা কার্ভ হয়ে আছে, তাই এখানে দেখতে জিনিসটা খুব ভালো লাগবে। এরপর একটা পাতা নিলাম, পাতাটাকে গোল পাতাটাকে একটু চ্যাপ্টা করে নিয়ে সেটাকে পাতার একটা শেপ দিয়ে এইভাবে টুলস দিয়ে কিন্তু আমরা পাতার শিরাগুলো করে নিলাম। এখানে আপনারা চাইলে সুচ ইউজ করেও কিন্তু এই জিনিসটা করতে পারেন। এরপরে সামান্য একটু গ্লু নিয়ে আমরা পরপর তিনটে পাতা কিন্তু এইভাবে দিয়ে দেব। ঘটের ওপর আম পাতা দিলে যে জিনিসটা হয় অ্যাকচুয়ালি আমরা এখানে সেটা করারই চেষ্টা করেছি। দেখুন এটা রেডি হয়ে গেল। এরপরে আমরা একটা ডাব বানাবো, আর ডাব বানানোর জন্য একই রকমভাবে একটা রাউন্ড করে ক্লে নিয়ে নিয়েছি এবং সেটাকে ডাবের শেপ দেওয়ার চেষ্টা করছি। দুই দিকটায় হালকা একটু চ্যাপটা করে এবং রাউন্ড করে ভালোভাবে চেপে চেপে কিন্তু আমরা চেষ্টা করছি। এরপরে যে পাতাটা বানিয়েছিলাম সেই পাতাটার উপরে এই ঘরটাকে একটু গ্লু দিয়ে আমরা বসিয়ে দেব এবং তারপরে যে ডাবটা বানালাম সেই ডাবটাকে বসিয়ে দেবো। এখানে একটা খাঁজ কাটা টুলস ইউজ করেছি, আপনাদের কাছে এই টুলসটা না থাকলে আপনারা পেনের রিফিল ইউজ করেও কিন্তু এইটা করতে পারেন, বা একটা স্টকে হাফ কেটে নিয়েও কিন্তু এই শেপটা দিতে পারেন। এরপরে আমরা ডাবের যে ডাঁটাটা হয় সেই ডাঁটাটা করব। এখানে আমি ডাঁটাটা একটু মোটা করে ফেলেছি, আসলে আমি অতটা খেয়াল করতে পারিনি করার সময়, তাই জন্য আপনাদেরকে সাজেস্ট করব আর একটু পাতলা করবেন, তাহলে জিনিসটা দেখতে আরও রিয়েলিস্টিক হবে। যখনই আমরা ক্লের কাজ করি তখন আমরা সবসময় সেটার ফিনিশিংটা এতটা স্মুথলি দেওয়ার চেষ্টা করি যাতে সেটা সবসময় রিয়েলিস্টিক লাগে। এখানে দেখুন রিয়েলিস্টিক করার জন্য আমরা একটু আঁক করে দিয়েছি যাতে দেখে মনে হয় হ্যাঁ সত্যি এটা একটা ডাব। ডাবের যেমন কাটা খুব একটা স্মুথ হয় না, হালকা একটু রাফ থাকে, এখানেও আমরা সেরকম রাফ দেওয়ার চেষ্টা করেছি। এরপরে ঘরটের মাঝখানে আমরা একটা লাইন ড্র করে নিলাম যাতে দেখতে বেশ ভালো লাগে। এরপরে আমরা রাউন্ড রাউন্ড করে ক্লেগুলোকে গোল পাকিয়ে এখানে এমনি করে ছোট বড় ক্লেগুলো বসিয়ে দেবো। এরপরে একটা টুলস ইউজ করে আমরা এখানে কিন্তু ছোট ছোট করে ফুটো ফুটো করে নেব। আপনাদের কাছে এই টুলসটা না থাকলে আপনারা কিন্তু পেনের যে নিপটা হয় সেটা ব্যবহার করতে পারেন, বা সুচ দিয়েও কিন্তু এটা করতে পারেন। তারপরে দুটো ফুটো করে নেব, যেহেতু এটা আমাদেরকে গাঁথতে হবে। এরপরে আমরা এটাকে আরও রিয়েলিস্টিক করার জন্য সাইডগুলোকে দেখুন এইভাবে হালকা হালকা ভাঁজ করে দেবো। এটা আপনারা প্রথমেই করবেন না, কারণ প্রথমে করলে পারে ক্লেটা যেহেতু অনেকটা ভেজা থাকে তখন কিন্তু এই শেপটা থাকবে না। এটা হালকা একটু ড্রাই হয়ে যাওয়ার পরে এই জিনিসটা করবেন। আর দেখতেই পেলেন আমি সে মোটিভে একটা ইয়ারিংও করে ফেলেছি। এরপর এটাকে ড্রাই করে নেওয়ার পরে কালার করার পালা। আর কালার করার সময় আমি তো আপনাদের সব সময় বলেই থাকি অলওয়েজ আপনারা চেষ্টা করবেন অ্যাক্রিলিক কালার ইউজ করার জন্য।
এখানেও আমি অ্যাক্রিলিক কালার ইউজ করেছি, আপনাদেরকে কালারের শেডগুলো সবসময় দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। এখানে আমি দুটো কালার করেছি, একটা স্যাপ গ্রিন আর একটা আমি কিন্তু যেটা লেমন ইয়েলো হয় সেটা ইউজ করছি। লেমন ইয়েলোটা দিয়ে একটু হাইলাইট করার চেষ্টা করছি যাতে পাতাটা একটু হাইলাইট হয়। আর এটাকে আমি এখানে ভালোভাবে মিক্স করার জন্য হালকা একটু জল নিয়ে এটাকে ভালোভাবে মিক্স করছি। এরপরে এটা করা হয়ে গেলে আমরা ডাবের কালারটা করব। এখানে যেহেতু অনেকগুলো গ্রিনের ব্যাপার আছে, কিন্তু প্রত্যেকটাতে আমি গ্রিনগুলো দেখবেন আলাদা আলাদা গ্রিনের শেড দেওয়ার চেষ্টা করেছি। আপনাদেরকে বলবো যারা আমার এই ভিডিওগুলো দেখতে পছন্দ করছেন বা আমার কাছ থেকে এই ধরনের আরও অনেক গয়না ডিজাইন শিখতে চাইছেন, তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা প্রেস করে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশানটি আপনি পেয়ে যান। আর কমেন্টে জানাবেন আপনাদের কি কি ডিমান্ড আছে, কী ধরনের গয়না আপনারা দেখতে চান। আমি সবসময় চেষ্টা করব আপনাদের ইচ্ছেগুলো ফুলফিল করার। তো আপনারা দেখতেই পেলেন এখানে কিন্তু আমি ডাবটা কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি দুটো টোন ইউজ করেছিলাম, একটা ডার্ক ব্রাউন, একটা হচ্ছে লাইট ব্রাউন কালার। আর এখানে ঘটেও কিন্তু আমরা সেম টাইপের কালার করার চেষ্টা করছি। প্রথমে আমি একটা ইয়েলো কালার দিয়ে নিলাম আর তারপরে কিন্তু আমরা এখানে ব্রাউন কালার দিয়ে সেটাকেও আবার সেটার উপরে মিক্স করে কালারটাকে এরকম করার চেষ্টা করছি। এরপরে আবারও আমরা সাইড থেকে এখানে ডার্ক ব্রাউন কালার ইউজ করবো। এখানে আমি একটা কথা বলে রাখি, এটা আমি পছন্দ করি, জানি না আপনারা কে কীরকম ভাবেন। আসলে যেহেতু এটা একটা পুজো অনুষ্ঠানে পরবার, আমরা বাঙালিরা পুজো অনুষ্ঠানে কোনো পোশাকে আমরা সবসময় কালো পোশাকটাকে অ্যাভয়েড করে থাকি। তো আমিও চেষ্টা করেছি এই জুয়েলারিটাতে কোনো ব্ল্যাক কালার না দিয়ে সেটাকে ব্ল্যাক কালারের মতন দেখানোর চেষ্টা করেছি, তাই জন্যে এই ডার্ক কালারগুলো ইউজ করা। এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা কিন্তু ব্লু কালার ইউজ করেছি গ্রিনের ওপর, তাহলে কিন্তু পাতার কালারটা অ্যাকচুয়ালি যে আম পাতা হয় সেটার মতন কালারটা এখানে চলে আসবে। এরপরে আমি এখানে যে ফ্লাওয়ার্সগুলো বানিয়েছি এগুলো অ্যাকচুয়ালি আমি গাঁদা ফুলের মোটিভে বানিয়েছি। এখানে ওই জন্য আমি অরেঞ্জ কালার, রেড কালার এবং ইয়েলো কালার করে নিচ্ছি। এবং নিচে দেখুন একটু আমি কালারগুলোকে ফেলেও দিয়েছি, ছড়িয়ে দিয়েছি, যাতে গাঁদা ফুলটাকে ছিঁড়ে ফেললে পারে যেরকম পড়ে থাকে ঘটের নিচে সেরকম একটা লুক যাতে আসে সেই জন্য। এরপরে আমি একটু কলকা ডিজাইন করে নেব হোয়াইটের ওপর, তাহলে পরে আমাদের ঘরটাও দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। আপনারা চাইলে ঘরটাকে এখানে এরকম প্লেনই রাখতে পারতেন, সেটাও ভালো লাগতো, বাট একটু তো ক্রিয়েটিভিটি করতেই হবে, সেই কারণে এটা করা। এরপরে ডাবের উপরে আমরা একটা স্বস্তিক চিহ্ন এঁকে নেব। এই স্বস্তিকটা যেটা অ্যাকচুয়ালি আমরা স্বস্তিক এঁকে থাকি আমি সেরকমই করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে এই ডিজাইনটা। ব্যাস একই রকমভাবে কানের দুলটা হয়ে গেল। এটা ভালোভাবে ড্রাই হয়ে গেলেই কিন্তু আমরা ভার্নিশটা অ্যাপ্লাই করব। আমি এখানে দেখতে পাচ্ছেন ভার্নিশ অ্যাপ্লাই করে সেটাকেও ড্রাই করে নিয়েছি। এরপরে আমরা কানের দুলটাকে কানের দুলের যে স্ট্যান্ডটা হয় সেটাকে লাগাবো। প্রথমে দেখলেন একটু গ্লু ইউজ করে কিন্তু আমরা ইয়াররিংয়ের যে হুকটা সেটা লাগিয়ে দিলাম। এরপরে আমরা একটা সুতো নিয়েছি এবং সুতোটাকে সেই ফুটোর মাঝখানে ঢুকিয়ে নট বেঁধে নেব। এরপরে আমরা যে কটন বিটসগুলো আপনাদের দেখালাম সেই কটন বিটসগুলো এর মাঝে গেঁথে নেব। প্রথমে আমি একটা রেড দিয়েছি, তারপরে গ্রিন, তারপরে আবারও রেড দিয়েছি। এরপরে যে টার্সেলটা দেখলেন রেড কালারের, সেই টার্সেলের ভিতরে ঢুকিয়েও কিন্তু আমরা এটাকে ভালোভাবে নট বেঁধে নেব। একই রকমভাবে আমরা অপর সাইডটাও কিন্তু সেম করে নেব। ব্যাস, তবে আমাদের এই সুন্দর জুয়েলারিটা রেডি হয়ে যাবে। আশা করছি আপনাদের এই গয়না ডিজাইনটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে। আপনাদের বন্ধুদের সামনে আমার এই গয়নার ডিজাইনগুলি ভাগ করে নেবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না, যাতে সবার আগে নোটিফিকেশানটি আপনি পান। আপনারা কোথায় থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন। এটা ছিল ফাইনাল লুক। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই।